স্কুলের ভর্তির ফর্ম পেতে ৪৮ ঘন্টা আগে থেকেই লম্বা লাইন। স্কুলের গেটে নিশিযাপন মা বাবাদের। কেউ বলছেন অমানবিক, কেউ বা অভিভাবকদের অতি সক্রিয়তাকেই দায়ী করছেন। একেই রবিবার, তার উপর রাত ৯টা, স্কুল প্রাঙ্গণে ভিড় অভিভাবকদের। প্রচণ্ড শীতে যখন পথের সার মেয়েরাও আস্তানা থেকে বের হচ্ছে না, তখন অভিভাবকরা কেউ খাচ্ছেন রাতের টিফিন, কেউ বা সময় কাটাতে মোবাইল হাতে ব্যস্ত, কেউ ফোন করে খবর নিচ্ছেন পরিবার সদস্যদের খাওয়া দাওয়া হয়েছে কিনা। ভালো বিদ্যালয়ে ভর্তি করে মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করতে ২-১ জন নয়, ৭৭ জন অভিভাবক নিশি যাপন করবেন তাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে। শুধু রবিবার নয়, সোমবারও সারা দিনের পর রাতও কাটাবেন এখানে। তারপর সোমবার সকালবেলায় ফর্ম নিয়ে মেয়ের ভর্তি নিশ্চিত করে তবেই যাবেন বাড়ি। যদিও সেই ফর্ম পাওয়ার প্রতীক্ষায় থাকতে হবে ৪৮ ঘন্টা। ভালো স্কুলে মেয়েকে ভর্তি করার কত হ্যাপা বাবা মায়ের। পঞ্চম শ্রেণীতে ভর্তির ফর্ম দেওয়া হবে মঙ্গলবার সকাল 11টা থেকে। তার ৪৮ ঘন্টা আগে থেকেই স্কুল গেটের সামনে লাইনে দাঁড়িয়েছেন অভিভাবকরা। শান্তিপূর্ণ রাধারানী নারী শিক্ষা মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গেটের সামনে এমন দৃশ্য দেখা গেল। সকাল থেকে বাড়তে বাড়তে রবিবার রাত ৯টা পর্যন্ত ৭৭ জন ছাত্রের অভিভাবক জড়ো হয়েছেন স্কুল গেটে। শান্তিপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডে এই স্কুলটি বেশ পুরনো। ১৯৩৪ সালে শুরু হয়েছিল, তবে অতীতে কখনো দেখা যায়নি এমন দৃশ্য। বছর দিনের হলো সারা শান্তিপুরের বিভিন্ন প্রান্তের অভিভাবকদের পছন্দের ফলে বিদ্যালয় পরিচালন সমিতির প্রাণ ওষ্ঠাগত। কঠিন শীতে সারা রাত স্কুলের বাইরে মহিলাদের রাত কাটানো নিয়ে সামাজিক মাধ্যমে উঠেছিল ঝড়। তবে বিদ্যালয় কর্তৃপক্ষের মহানুভবতায় গত বছর থেকে দরজা খুলে দিয়ে মিড ডে মিলের টিনের চালায় বসতে দেওয়া হয়েছে তাদের। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা তপতী মুখোপাধ্যায় জানিয়েছেন, পঞ্চম শ্রেণীতে স্কুলে ২০০ জনকে ভর্তি নেব আমরা। মঙ্গলবার ২০০টি ফর্মই দেওয়া হবে। ভারপ্রাপ্ত শিক্ষিকা বলেন, উচ্চ মাধ্যমিকে কমন বিষয়গুলোর বাইরে এডুকেশন, নিউট্রিশন ইত্যাদিও আছে। এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য কাউন্সিলের কাছে আবেদন করা হয়েছে। ছাত্র অভিভাবকের পছন্দের স্কুল হলেও স্কুলে আমাদেরও কিছু সমস্যা আছে, সেটা শিক্ষক শিক্ষিকার ঘাটতি। তবু আমরা বাড়তি পরিশ্রম করে স্কুলের সার্বিক নাম সম্মান অটুট রাখার চেষ্টা করি সব সময়। খুব ভালো স্কুল বলে কি এত চাপ? এক অভিভাবক বলেন, পড়াশোনাটা তো ভালো হয়ই, তাছাড়া উচ্চ মাধ্যমিকে কিছু ভালো বিষয়ও আছে যেগুলো অন্য স্কুলে নেই। মেয়েকে একবার 5-এ ভর্তি করতে পারলে একদম 12 ক্লাস পর্যন্ত আর চিন্তা করতে হবে না। তবে সন্তানের জন্য রাস্তায় রাত কাটানো প্রসঙ্গে তারা অবশ্য স্বীকার করেছেন, বিদ্যালয়ে তাদের বলেননি, কিন্তু মোবাইলে স্কুলের তরফ থেকে ভর্তির নোটিশ পাওয়ার পর থেকে তাদের মনে হয়েছে আসন সংখ্যার কয়েক গুণ বেশি আগ্রহীর সংখ্যা। জানা গিয়েছে, শহর প্রান্তের সূত্রাগত থেকেও এই স্কুলে মেয়েকে ভর্তি করতে চান অভিভাবকরা। সূত্রাগড়ে ভালো স্কুল রয়েছে বালিকাদের জন্যই, তবু এখানে ভর্তির সুযোগ পাওয়াকে আগে গুরুত্ব দেন তারা। তবে ভর্তি প্রক্রিয়া নিয়ে ফর্মের সংখ্যা বাড়িয়ে অর্ধেক মেধা পরীক্ষা এবং বাকি অর্ধেক লটারির মাধ্যমে করার প্রস্তাব এনেছে অভিভাবকদের কাছ থেকেই। জানিয়ে আগামীতে আলোচনা হবে কমিটিতেই, এমনটাই বিদ্যালয় সূত্রে খবর। অভিভাবকদের সাথে আলোচনায় হয়তো এই ঘটনার পুনরাবৃত্তি হয়তো আর ঘটবে না। শিশু নিকেতন আচ্ছা, কবে নোটিশ বেরিয়েছে জানেন? সম্ভবত আজকেই বেরিয়েছে, কেন আজকে যেহেতু সবাই এসছে, আজকে ছাড়া আর কবে বেরোবে? এখানে দিয়ে দিয়েছে মনে হয় তোমার 5-6 দিন আগেই দিয়েছে। পাশাপাশি তো অনেক স্কুলই আছে, তাহলে কেন এই স্কুলের সাবজেক্ট দুটো এক্সট্রা আছে, সবাই চায় যে মেয়েকে ভালো স্কুলে দেবে। আর মানে সাবজেক্ট বলতে 11-12 নাকি? হ্যাঁ হ্যাঁ, আর আমার মেয়ে কার্তিক বিদ্যান্ত স্কুলে পড়ে, ওই স্কুলটা তো আপনারা জানেন খুব ভালো স্কুল। আমি চাই যে ও এই স্কুলটাও ভালো, স্কুলেই পড়বে। তো এর কোনো বিকল্প পথ আছে মনে করছেন? এই যে রাত্রিবেলা আজকে সারা রাত এত ঠান্ডা, কি করব এখন? এইটা প্রথম থেকে শুরু হয়ে আসছে, এখন কি করব? আগের বারেও বলে এরকম হয়েছে, এখন তো কিছু করার নেই। যদি এটা হতো যে পরীক্ষায় ভালো করে নম্বর যে পেতো
তাকে প্রথমে যাই হোক বি সেকশনে ভর্তি করা হতো, কিন্তু এটা তো সেটা চলছে না। এখানে লাইন ধরে মানে আশঙ্কা করছেন যে নাও ভর্তি হতে পারে, সেই জন্য এত আগে আগে আসা। আগে আসা। আচ্ছা, তো কত সিরিয়াল হয়েছে আপনার? আমার হলো 45। আর এই যে আপনার বাইরে লিখছেন খাতায়, এটা কি ওটা অ্যাপ্রুভ করবে মনে হচ্ছে স্কুল, যে কারা কারা প্রথম আসলেন দ্বিতীয় আসলেন, নাকি নিজেদের মধ্যে আরো? এখন দিদিমণিরা তো আর বলিনি যে এরকম লাইনে দাঁড়াও, এখন সবাই বলছে যে লাইনে না দাঁড়ালে ফর্ম দেওয়া হবে না। না, এই যে আপনারা লিখছেন এটা কিসের জন্য, মানে যেদিনকার ফর্ম নেব সেদিনকার লাইন মেনটেন করার জন্য? হ্যাঁ সম্ভবত তাই। কেন সবাই আমরা এত খাটাখাটনি করে এখানে রয়েছি, পরে সবাই এসে আগে আগে ফর্ম নিয়ে যাবে, আগে আগে ই করবে, সেটা তো হয় না। যাদের খাটনি আছে তাদের তো দাম দিতে। কত নাম্বার সিরিয়াল হয়েছে আপনার? আমার হলো 45। আচ্ছা, তো আপনার বাড়িতে সন্তান আছে তো নিশ্চয়ই আরো? না, একটাই। কি নাম বললেন আপনার? আর সন্দীপা মণ্ডল। বাচ্চার নাম? আয়ুষী মণ্ডল।